জাপান সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে বিদেশিদের কমপক্ষে 10 বছর দেশটিতে বসবাস করতে হবে। বর্তমানে এই সময়সীমা মাত্র 5 বছর। জাপানের আইনমন্ত্রী জানান, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে শুধু নির্দিষ্ট সময় বসবাস করাই যথেষ্ট হবে না। জাপানি সমাজে নাগরিকদের ভালোভাবে একীভূত হতে হবে। পাশাপাশি আবেদনকারীর সৎ আচরণ, স্থিতিশীল আয় এবং নিজস্ব জীবিকা নির্বাহের সক্ষমতাও খতিয়ে দেখা হবে। কর পরিশোধের রেকর্ড আগের তুলনায় আরও দীর্ঘ সময় ধরে যাচাই করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে নিশ্চিত হওয়া যায় আবেদনকারী দেশের আইন ও নিয়ম মেনে চলছেন। নতুন নিয়মের সময় বাড়লে অনেকে হয়তো নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দেবে। রুল রেগুলেশন যেগুলো আছে এইগুলো অমান্য করার কারণেই আজকে জাপানের সরকার আপনার খুবই কঠিনভাবে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সরকার যদি ভালোভাবে যাচাই করতে চায় সেটা ঠিক আছে, কিন্তু সময়টা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জাপানে বসবাসরত বিদেশিদের জন্য নাগরিকত্ব অর্জনের পথ আরও দীর্ঘ ও কঠিন হয়ে উঠতে পারে, যা নতুন অভিবাসীদের পরিকল্পনা ও ভবিষ্যৎ সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রবাসীদের নাগরিকত্বের পথ আরও দীর্ঘ ও জটিল হবে। তবে ইতিমধ্যে যারা 5 থেকে 6 বছর জাপানে বসবাস করছেন, তাদের জন্য এই পরিবর্তন একটি বড় ধাক্কা হতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।